ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি ২০৯, জামাত ৬৮, এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে। এবার জাতীয় সংসদে অর্ধেকের বেশি নতুন মুখ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ১৫০ জন প্রথমবারের মতো যাচ্ছেন জাতীয় সংসদে। বিএনপির ২০৯ জন নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৭০ জনেই প্রথমবারের মতো হয়েছেন সংসদ সদস্য, আর জামাতের ৬৮ জনের মধ্যে সংসদে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে মাত্র ৪ জনের। এছাড়া গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু প্রথমবার পা রাখতে যাচ্ছেন জাতীয় সংসদে। তবে প্রথমবার হলেও দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও মানুষের জন্য কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংসদের জোরালো ভূমিকা থাকবে বলে মনে করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অভিজ্ঞতা অনভিজ্ঞতার ব্যাপার না, এখানে সদিচ্ছাটা বড়। যে সদিচ্ছা নিয়ে কাজ করবে জনগণের কল্যাণের জন্য, জনগণের জন্য, সে ইনশাল্লাহ জনগণকে হ্যাপি করতে পারবে, জনগণকে খুশি করতে পারবে। চ্যালেঞ্জ আছে বিগত দিনে দীর্ঘ এই যে ১৭ বছর এলাকায় কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়নি। নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ আরও প্রাণবন্ত হয়ে দেশের উন্নয়নের সর্বদা সজাগ থাকবে বলেও মনে করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।